বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় 2 মামলা, গ্রেপ্তার 49, জানালেন প্রেস সচিব। অপরাধীরা রেহাই পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারের ব্যর্থতার প্রমাণ, বললেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিএসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিএসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত কমপক্ষে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এবছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সচিবালয়ে পয়লা বৈশাখ ও চৈত্র সংক্রান্ত নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সকল বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ সময় সাংস্কৃতিক উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে 10 তারিখে জানাবেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা সহ সারা দেশে পয়লা বৈশাখ আনন্দের সাথে উদযাপিত হবে। উল্লেখ করে তিনি বলেন, এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যে শোভাযাত্রা দেওয়া হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতে জিলে অনুষ্ঠান হবে, এটা তারপরে রবীন্দ্র সরোবরে হবে, এটা এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা মঠমূল্য হবে, এখানে কিভাবে নেওয়া হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলা কিভাবে অনুষ্ঠানগুলো হবে, কোথায় হবে, নেওয়া হবে। সিলেটে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ মুসলিম বিদ্বেষী এবং ইসরায়েলের সমর্থনকারী হিসেবে পরিচিতি লাভ করেছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে গণহত্যায় লিপ্ত হওয়া ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানব সম্প্রদায়। দেশে দেশে বিক্ষোভ হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এরই অংশ হিসেবে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন এই বিক্ষোভে। বাদ যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ছাত্ররা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ইসরায়েলের সাথে সুসম্পর্কিত মুসলমান বিদ্বেষী আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না এই জাতি। আপনারা জানেন, বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সারা দেশে আয়োজিত এসব বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হয়েছে বলে জানান বিএনপির নেতা। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। মবের নামে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে এর বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান বিএনপি নেতারা। একই সময়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে ছাত্রদলের কর্মীরা। ধিক্কার জানাই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ধিক্কার না জানিয়ে প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন। বন্ধুরা আমার, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অনেক প্রবাসী তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে বলেছেন, কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি খুব সহজ নয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কথা বলেন। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে অনেক পর্যালোচনার পর 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। এগুলো হচ্ছে পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। সিইসি বলেন, নির্বাচন কমিশনও আগামী নির্বাচনের প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। Our honorable chief advisor, he has committed to the nation that he wants to see that expatriate voting is at least initiated in his tenure. He wants to see it going on. We also in the EC, even prior to his announcement, we are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. ফরিদপুর বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 7 জন হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বেলা 11:15টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির আরও 4 যাত্রী আহত হয়েছেন। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর উপজেলার তানভীর মিয়া ও আশুগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জল ভরে। এই প্রতিপাদ্যকে ধারণ করে মৎস্য সম্পদের সুরক্ষায় বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও নৌ র্যালি হয়েছে। দুপুরে বরিশাল বেলস পার্কে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। এ সময় তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এর উৎপাদন বাড়াতে হলে জাটকা রক্ষা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় জাটকা সংরক্ষণ সম্ভব উল্লেখ করে তিনি বলেন, জাটকা সংরক্ষণে কাজ করছে নৌবাহিনী সহ কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এখন যদি আমরা জাটকাটাকে রক্ষা করতে পারি, মানে এগুলো সব ইলিশে পরিণত হবে। ইলিশ
দেশে পরিণত হওয়ার মানে হলো আমাদের দেশের উচ্চ সম্পর্কের একটা বড় ধরনের পরিবর্তন আসে। কাজে আমরা ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করবো। শুধু যে জেলেরা মাছ ধরবে না তা না, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যারা ব্যবসা করেন, যারা বিক্রি করেন, এমনকি যারা খান, তারা প্রত্যেকে সহযোগিতা করেন, তারা নিশ্চয়ই আমরা সফল হব। মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে শহরের শকুনি লেকের পাড়ে সরকারি সম্মিলিত অফিস ভবনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়। দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করতে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমান। একই কর্মকর্তার বিরুদ্ধে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপ আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। গাজায় হামলার প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলটি কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে অংশ নেন সমিতির সভাপতি কামরুল হাসান জন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কার্যকরী সভাপতি আকরাম উদ্দিন রাসেল সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত করেন মাওলানা কবির আহমেদ। ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ মধু, বাঘা উপজেলার সভাপতি রুবেল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা সহ অন্যান্যরা। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও ভারতে মুসলিমদের স্বার্থবিরোধী ওয়াকফ বিলের বাতিলের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বিকেলে মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরীর নেতৃত্বে মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে নানুপুর বাজারের দক্ষিণ পাশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অন্যদিকে বাদ আসর বাংলাদেশ জামাতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে এটি বিক্ষোভ মিছিল এশিয়া প্লাজা থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে ভোলার দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান উপজেলা ছাত্রদলের আয়োজনে আবু আবদুল্লাহ কলেজ প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, তাই গণহত্যা বন্ধের দাবি তাদের। নোয়াখালী সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে 23 মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ কাউসার আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোহাম্মদ আব্দুস সত্তার, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব দুলাল সহ অনেকে। বাংলাদেশ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে লায়ন্স জেলার গভর্নর, প্রথম জেলা গভর্নর, দ্বিতীয় জেলা গভর্নর নির্বাচন উপলক্ষে নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে। জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দিয়েছেন লায়ন শাহ আব্দুর রশিদ আল মুনির। প্রথম ভাইস জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দিয়েছেন লায়ন মোহাম্মদ ফেরদৌস হাসান MJF। দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দিয়েছেন লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লায়ন জামাল উদ্দিন আহমেদ, লায়ন মোহাম্মদ আব্দুল হাই MJF, লায়ন ডক্টর দেলার হোসেন রাজা MJF, লায়ন মাহবুব আলম ও লায়ন SM শফিউল্লাহ।
শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় 2 মামলা, গ্রেপ্তার 49। জানালেন প্রেস সচিব, অপরাধীরা রেহাই পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারের ব্যর্থতার প্রমাণ বললেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিএসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এবং ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত 7। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও লরির সংঘর্ষে প্রাণ গেছে আরও 2 জনের। এশিয়ান নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।